মোবাইল আনা আমরা হ্যাঁ কি করবো ওটা একটু ছেড়ে দেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে র্যাব-11 ঈদকে সামনে রেখে নিরাপদের জন্য মানুষ ঘরে বাড়ি ঘুরতে পারে তার জন্য কিন্তু একটা সিএনজিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনজি চলে যাওয়ার একটা উপক্রম হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা সিএনজি কিন্তু চলে যাওয়ার উপক্রম হচ্ছিল, র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনারা এখন দেখতে পাচ্ছি একটা অভিযান চলছে। ইতিমধ্যে তাকে কিন্তু সে কেন দৌড়ে পালাতে চেয়েছিল আমরা দেখব। আপনি র্যাবের পোশাক পরার মানুষ দেখতেছেন না, আমার কোনো সমস্যা হয় কিনা এই জন্য মানে আমি সমস্যার জন্য না হয় এই জন্যই তো আমরা থ্যাংক ইউ স্যার। আপনারা ঘুরাচ্ছেন কেন? আমি এই কসমেটিক গ্যাস নিয়েছিলাম, গাড়িটা একটু ভালো করে চেক করেন। আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু গাড়িটিকে ভালো করে তল্লাশি করছেন। চালক যেটা জানালেন উনি ভয়ে র্যাবকে দেখে চলে যাওয়ার উপক্রম করেছিলেন। তারপর হঠাৎ করে গাড়ি হাইওয়ের মধ্যে রোড ফেলতে ওই স্যার আমি ভয় পেয়েছি আমার জন্য মানে হাইওয়ে রোডে উঠছি বয়স্ক লোক। ঠিক আছে যান 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 যান। ঠিক আছে
ডিজিটাল ঠিক আছে, থ্যাংক ইউ। বাজাই না, আমরা কিছুক্ষণ পূর্বে দেখতে পেয়েছিলাম একজন কিন্তু সিএনজি ড্রাইভার, অর্থাৎ র্যাবের সদস্যরা যখন সিগন্যাল দিলেন তখন সে পালানোর জন্য উপক্রম হয়েছিলেন, তখনই তাকে ধাওয়া করে ধরে ফেললেন র্যাবের সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে র্যাবের সদস্যরা ঈদকে সামনে রেখে র্যাব 11-এর যে চেকপোস্ট রয়েছে, চেকপোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা গাড়িকে আটকানো হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেখি কি অর্থাৎ আরেকটা গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেকপোস্টে প্রতিনিয়ত চেক করছে। দর্শক আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি র্যাবের কোম্পানি কমান্ডার মাহমুদুর রহমান কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ঈদকে সামনে রেখে, এবং নিরাপত্তা বিঘ্নিত যেন না হয় তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং র্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে থেকে।
কিছুক্ষণ আগে দেখেছিলাম যে একটি সিএনজি ড্রাইভারকে যখন সিগন্যাল দিয়েছিলেন তখন সে কিন্তু পালানোর চেষ্টা করেছিল, কিন্তু র্যাবের কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু ধরে ফেলেছেন, এবং ধরে ফেলার পরিপ্রেক্ষিতে যখন ওনাকে জিজ্ঞেস করলো আপনি কেন পালাচ্ছিলেন, তখন তিনি বললেন ভয় পালিয়ে যাচ্ছিলেন। আসলে কোনো অপরাধ না করলে তো কোনো ভয় পাওয়ার কারণ নেই। র্যাব কর্মকর্তা যেটা জানালেন যে কেন আপনি পালানোর চেষ্টা করেছিলেন, তখন তিনি বললেন আমি আপনাদেরকে দেখে পালিয়ে যাচ্ছিলাম। তখন ওনাকে সান্ত্বনা দিলেন এবং হ্যাক পর্যায়ে ওনার যে সিএনজি অটোরিক্সাটি রয়েছিল এটা চেক করার পরিস্থিতিতে কিন্তু কোনো কিছু না পাওয়ার পরে ওনাকে ছেড়ে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে র্যাবের যে টহলরত টিম রয়েছে, র্যাব 11 কুমিল্লা সদর দক্ষিণ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু র্যাবের নজরদারি এবং টহল টিম কিন্তু রয়েছে। প্রতিনিয়ত কিন্তু চেক করার জন্য একটি গাড়ি কিন্তু থামিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। কাউকে সন্দেহ হলেই কিন্তু নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তাদের যে ঈদের যে কার্যক্রম রয়েছে নির্বিঘ্নে যেন মানুষ ঘরে এবং বাড়িতে ফিরতে পারে এবং ঈদ যেন শান্তিমতো করতে পারে, তার জন্য র্যাবের একাধিক টিম কিন্তু ঢাকা সহ বাংলাদেশের আশেপাশে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি। ইতিমধ্যে আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অর্থাৎ একটি কাভার্ড ভ্যান কিন্তু দুর্ঘটনার কবলিত হয়েছেন, এবং দুর্ঘটনার কবলিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পারলাম যে একটি পিকআপের সাথে এই কাভার্ড ভ্যানটি লাগিয়ে দিয়েছেন এবং সংঘর্ষ বাধে, যার পরিপ্রেক্ষিতে কাভার্ড ভ্যানটি উল্টে পড়ে যায় এবং একটি পিকআপ অর্থাৎ গরুবাহী একটি পিকআপ ছিল, যার কারণে সকাল 11টা নাগাদ এই ঘটনাটা ঘটে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন বাঁচতে চলেছে প্রায় 6টা 12, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত এটা রেস্কিউ করা যাচ্ছে না। কুমিল্লা হাইওয়ে পুলিশ থানার যে রেস্কিউ টিম ছিল তারা কিন্তু এসেছিলেন এবং এখন পর্যন্ত উঠানো যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা আরও একটা গাড়িকে সংকেত দিচ্ছেন এবং চেক করার জন্য একের পর এক গাড়ি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আর একটা গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে। আচ্ছা,
ওটা তো নিয়ে প্রত্যেকে ওটা ঠিক আছে। দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল চেক করা হচ্ছে। ভালো ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি উপলক্ষে আমরা মহাসড়কে আমাদের নিরাপত্তার অংশ হিসেবে আমরা মহাসড়কে রোবাস কর্তৃপক্ষ পরিচালনা করছি এবং একই সাথে আমরা বিভিন্ন স্থান গাড়িতে কোনো অবৈধ কোনো কিছু হয়েছে এইভাবে আমরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি এবং একই সাথে যেন এই মহাসড়ক অবস্থায় গাড়িতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি আর একটা গাড়ি কিন্তু যে চেক করা হচ্ছে। না জায়গা শুনে আসতে এদিকে দেখে আসতে আসলে দেখে অটো না